গুরুকরণ যারা করেছে, গুরু তাদের পারের রাস্তা দেখিয়ে দেন এবং রাস্তার বাধাবিঘ্ন যা কিছু সব দূর করে দেন। গুরুবাক্যে বিশ্বাস করে তিনি যেমনটি বলেছেন করে যা, দেখবি মনের ময়লা সব কেটে গিয়ে ধীরে ধীরে জ্ঞানের আলো আসবে। গুরুর প্রতি ঠিক ঠিক বিশ্বাস হলেই সব কাজ হয়ে গেল। গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। শিষ্যের নিকট গুরু প্রত্যক্ষ ভগবান। গুরু প্রণামে আছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভগবত বুদ্ধিতে গুরুর পূজা, গুরুর ধ্যান ও চিন্তা করতে করতে দেহ মন যখন শুদ্ধ হয়ে যায়, তখন গুরু শিষ্যকে ইষ্ট দর্শন করিয়ে দিয়ে সরে যান। শুদ্ধ আধার শুদ্ধ মন না হলে তার দর্শন পাওয়া যায় না। ঠাকুর বলতেন, সদ্গুরু হলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে যায়। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। কাঁচা গুরুর হাতে পড়লে শিষ্যের অহংকার যায় না, সংসার বন্ধন ঘোচে না। যারা ঈশ্বর লাভ করেনি, তার আদেশ পায়নি, তার শক্তিতে শক্তিমান হয়নি, তাদের সাধ্য কি যে অপরের সংসার বন্ধন মোচন করে? কোনো কানাকে পথ দেখিয়ে নিয়ে গেলে হিতে বিপরীত হয়। নিজে মুক্ত হলে তবে অপরকে মুক্ত করা যায়। সে সম্বন্ধে উপদেশ দেওয়া যায়। যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে, সাধন ভজন করবার ইচ্ছা হয়, তাহলে নিশ্চয়ই তিনি সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার দরকার নেই। যাদের সদ্গুরু লাভ হয়েছে তাদের আর ভাবনা কি? রাস্তা তো তারা পেয়েছে, সে রাস্তা ধরে এখন তারা চলুক। গুরুর খুব দরকার। গুরু আর কি? শিক্ষক, গাইড। সব কিছুর জন্য শিক্ষক প্রয়োজন। আর সব বিদ্যার মধ্যে সব থেকে কঠিন যে বিদ্যা, তার জন্য গাইডের দরকার নেই। আমরা মানি ঈশ্বরই গুরু, তবে তাকে তো আর হাতের কাছে পাচ্ছি না। তাই এমন একজন মানুষকে গুরুপদে বরণ করলাম, যাকে আদর্শ করে চলতে আমার ভালো লাগে, যিনি জীবনের অধিকাংশ সময় ঈশ্বর চিন্তায় কাটিয়েছেন। আর একটা কথা জানবেন, গুরু শিষ্যকে সর্বদাই রক্ষা করে তার মন্ত্রের শক্তি দিয়ে।